এই মুহূর্তে ময়ূকের প্রশ্ন ফুল ফ্রেমে যে প্রশ্নটি এই মুহূর্তে আপনাকেও আমি করছি, আপনারও কি মনে হচ্ছে যেন তেন উপায় SIR বা সংশোধনী, ভোটার লিস্টের সংশোধনী, সেটা বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন নির্বাচন কমিশন একটা নিঃশব্দ বিপ্লব করছে, ভোটে কাজ করা সরকারি কর্মীদেরও চাকরি চলে যেতে পারে যদি চেপে ধরে নির্বাচন কমিশন, এবং বিজেপি যদি লাগাতার অভিযোগগুলো করে। ভোটের কাজে ব্যবহার করা যাবে না তৃণমূলের ভাড়াটে সৈন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও বুঝতে পারছেন, এবং ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একেবারে গোড়া থেকে গাছটাকে কেটে দিতে চাইছেন। এই SIRটাই যেন। তুমি কি আমাকে জিজ্ঞেস করছো? আমি সম্মানদা এই প্রশ্নটা আপনার কাছে আপনি বলে নিতে পারেন, 30 সেকেন্ড বলে নিতে পারেন। আমি শিল্পার কাছে যাচ্ছিলাম। আমি ছোট্ট করে একটা এডিশন দিয়ে দিই। সম্প্রতি তুমি জানো, তুমি তো খুব বড় মাপের সাংবাদিক, তোমাদের চ্যানেলে কোনোদিন দেখিয়েছো না, জাস্ট 30 সেকেন্ড, তার বেশি সময় দেবো না। তুমি কি কোনোদিন জেনেছিলে যে তোমার অফিস থেকে 60 থেকে 70 কিলোমিটার দূরে গোসাবা বলে একটা জায়গায় 6 মাসের মধ্যে সেখানে 4000 3500 বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল? কোনোদিন তুমি জেনেছিলে? ঠিক। কখন জানা গেল? হাইকোর্টে যখন মামলা হয়েছে তখন বাংলার মানুষ জানতে পারে। ফলে পঞ্চায়েতগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে রেখেছেন সেটা তিনিই জানেন, সেই জন্য তিনি ঘাবড়াচ্ছেন। বেশ বেশ শিল্পা, খুব তুমি রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে একটা জিনিস হয়তো দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল কিন্তু মানে একদম ছেলে মানুষই যাকে বলে, একদম বাচ্চাদের মতন মিথ্যা কথা এবার বলছেন। মানে একটা রাজনৈতিক দল, তারা প্রথমে বলল যে এই কুকুরের নামে শংসাপত্র। আমি তো ভেবেছিলাম যে কোনো পোর্টাল বা ওই ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট এটাকে ফ্যাক্ট চেক করবে। আমি দেখলাম ভারতের নির্বাচন কমিশন ফ্যাক্ট চেক করে বললো যে না, এরকম কোনো ঘটনা আমাদের কাছে অন্তত জানা নেই। হয়তো পশ্চিমবঙ্গে হয়ে থাকতে পারে, বিহারে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাচ্চাকে নিয়ে মিথ্যা কথা বললেন, সেই বাচ্চাটার জন্য গোটা দিল্লি তোলপাড় হয়ে গেল, 3টে টিম তৈরি হলো, তারপর ডেপুটি কমিশনার লেভেলের একজন অফিসার কথা বললেন। মানে কোথাও মনে হচ্ছে এই প্রথম, মানে 21-এও তোমরা হয়তো একটু আবেগে বেশি বলে ফেলেছিলে যে এবার শেষ, কিন্তু 26-এ কোথাও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিজে থেকে একটু মানে ওই গুঁড়ো হচ্ছে। দেখো ময়ূকদা, মমতা ব্যানার্জি তো ভয় পেয়েছেন, আর মমতা ব্যানার্জি এত মিথ্যা কথা বলছেন, এত মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা দেখেছি, সেখানে দেখেছি কিভাবে 21শে জুলাইয়ের মানে মঞ্চ থেকে কিভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কিভাবে বিদ্রোহ করে বলছে, এবং সেখানে রোহিঙ্গাদেরকে মানে ইনডাইরেক্টলি বলছেন। আমি সেদিনও বলেছিলাম, উনি বারংবার কিন্তু ইনডাইরেক্টলি বলছেন যে উনি রোহিঙ্গাদের পাশে আছেন, রোহিঙ্গাদের ভোটটা দরকার, যারা আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। কারণ উনি এই বাংলাভাষী হিন্দু এবং বাংলাদেশি যেসব রোহিঙ্গা আছে তাদের মধ্যে মিলিয়ে মিশে উনি বাংলাদেশি রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দিয়ে কোথাও উনি চেষ্টা করছেন যে এই বাংলাভাষী হিন্দুদেরকে না বাংলা থেকে তাড়িয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা, যাবেন কোথায় তারা তাড়িয়ে দেওয়ার তো চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি তো ভোটটা রোহিঙ্গা থেকেই, রোহিঙ্গাদের ভোটটার জন্য মমতা ব্যানার্জি এত মানে নোংরামো করছে, এতই করছে। কারণ আমরা দেখেছি কিভাবে সন্দেশখালীর একটা ব্লকে, 1 নম্বর ব্লকে, সেখানে কিভাবে ভুয়ো ভোটার পাওয়া গেছে। আজকে দেখেছি আপনাদের চ্যানেলে, যেখানে দেখেছে বহরমপুরে, সেখানে কিভাবে 34 বুথে কিভাবে 34টা ভুয়ো ভোটার পাওয়া গেছে, তার মৃত্যু। আজকে যখন দিল্লিতে, মুম্বাই, যখন যারা আছে পরিযায়ী শ্রমিক যারা আছে তারা কিন্তু ভালো আছে, আপনার চ্যানেলে সেটা দেখিয়েছে, তারা আজকে বলছে তারা ভালো আছে। আজকে বাংলায় তারা জোর করে মমতা ব্যানার্জি বলছে বাংলায় নিয়ে আসবে, বাংলায় নিয়ে এসে মমতা ব্যানার্জি কোথায় চাকরি দেবে? আজকে বাংলায় কাজ আছে, আজকে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে। না এইটা আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।